এই দেখো, আজকে আমি পার্শে মাছের ঝাল রান্না করব। প্রথমেই পার্শে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। এবারে একটা কড়াইতে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা পেস্ট এর মধ্যে দিয়েছি। পেস্টটা কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। একটা ছোট পেঁয়াজ, অল্প কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো, এইগুলো দিয়ে আমি পেস্টটা তৈরি করেছিলাম। এই পেস্টটাকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদমতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। আমি এই পেস্টটার সাথে একটুখানি রসুন বাটাও দিয়েছি, হাফ টিস্পুনেরও কম। তাতে খেতে ভালো লাগে, স্বাদটাও খুব সুন্দর হয়। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, বেশ লাল হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই ভাজা মাছগুলো আমি এইখানে ছেড়ে দিলাম, দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সাথে। আর একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা ঝোল ঝোল থাকবে না, এটা একটু গামাখা মতো হবে, সেজন্য আমি জলের পরিমাণটা আমি কম দিয়েছি। এই ঝোলটা আস্তে আস্তে টেনে যাবে। এবারে নামানোর আগে আমি খানিকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। বেশ গামাখা মাখা ঝোলটা হয়েছে। এবার আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। দেখো কি সুন্দর হয়েছে, গা মাখা মাখা গরম ঝরঝরে ভাত আর পার্শে মাছের ঝাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরাও এইভাবে বানিয়ে খেও, কেমন? ওকে, টাটা।